الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জামে মসজিদে সুস্থ শরীরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে অন্তরের অন্তরস্থল থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা সংক্ষিপ্ত স্বরে আলোচনা উপস্থাপন করব যে বিষয়টির উপরে, সেটি হলো সোনামণিদের নৈতিক বিকাশ কখন করব এবং কিভাবে করব, এই শিরোনামের উপরে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান বিশ্বে নৈতিক অবক্ষয়ের কারণে যত অশান্তি, বলা যায় সমস্ত অশান্তির মূল কারণই হচ্ছে নৈতিক অবক্ষয়। সুতরাং নৈতিক বিকাশ একটা ছোট্ট সোনামণির মধ্যে কিভাবে ঘটানো যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশনা দিয়েছেন, এই বিষয়গুলোই আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনার বাড়িতে যদি একটা প্রতিবন্ধী সন্তান থাকে, আল্লাহ না করুক কারো ঘরে এই সন্তান হোক, কিন্তু যদি আল্লাহর পরীক্ষা হিসেবে আপনার ঘরে চলে আসে, তাহলে দেখবেন ওই সন্তান দ্বারা আপনি, আপনার পরিবার, এর চাইতে বাইরে আর কেউ ক্ষতিগ্রস্ত হয় না। আপনি হয়তো একটু কষ্টের মধ্যে থাকেন, তাকে নিয়ে একটু হয়তো অশান্তি হয়, কিন্তু এর থেকে বেশি কিছু নয়। কিন্তু আপনার সন্তান যদি নৈতিকভাবে প্রতিবন্ধী হয়, নৈতিক বিকাশ যদি না হয়, তাহলে এই সন্তান আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সমাজের জন্য, জাতির জন্য সবচাইতে ভয়ঙ্কর। আজকে বিশ্বব্যাপী যে আমাদের চারিত্রিকভাবে যে বা নৈতিকভাবে যে আমরা অবক্ষয়ের মধ্যে আছি, শুধু এটাই মূল কারণ। সুতরাং আমরা যদি সুস্থ পরিবার, সমাজ এবং জাতি গঠন করতে চাই, তাহলে সন্তানদের মধ্যে নৈতিকতার বিকাশ ঘটানোর কোনো বিকল্প নেই, এবং সেটা হবে শৈশবে। আমরা অনেকেই এই বিষয়টাকে ছাড় দিয়ে বলে থাকি বড় হলে শিখে নেবে, কিন্তু না, বড় হলে শেখে না, বরং বাবা মা যতই আদর্শবান ভদ্র হোক, ছোটকালে সন্তানকে নৈতিকতা না শেখার কারণে বড় হয়ে সন্তানই বাবা মাকে প্রভাবিত করে,
বাবা মা তার আদর্শ সন্তানের মধ্যে প্রভাবিত করতে পারে না। এজন্য আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই বিষয়টি আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ধরুন আপনার সন্তান, এখন তো এই যে দুর্গা পূজা, মূর্তি পূজা, কালী পূজা, বিভিন্ন পূজার একটা উৎসব চলছে। আপনার ছোট্ট সন্তানটি, যার বয়স 7 থেকে 8 বছর, 10 বছর, সে কিন্তু এর উপকারিতা এবং অপকারিতা বোঝে না। সে আপনার কাছে বায়না ধরেছে, সে পূজা মণ্ডপে যাবে, সেখানে কিছু কেনাকাটা করবে, আনন্দ করবে। নিঃসন্দেহে এটি ভালো কাজ নয়। এখান থেকে আপনার সন্তানকে আপনি কিভাবে ফেরাবেন? তার নৈতিকতার বিকাশ কিভাবে ঘটাবেন? আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করুন, তুমি তোমার আব্বুকে কেমন ভালোবাসো? সে বলবে নিশ্চয়ই অনেক ভালোবাসি। এরপরে তাকে আপনি জিজ্ঞেস করুন, ধরো তোমার আব্বুকে কেউ গালি দিল, কেউ অপমান করলো, কেউ মারপিট করলো, তখন তোমাকে কেমন লাগবে? নিঃসন্দেহে ও ছোট্ট হলেও বলবে, না, আমার চোখের সামনে আমার পিতাকে কেউ গালি দিবে, কেউ অপমান করবে, এটা আমি সহ্য করতে পারবো না। ছোট হলেও কথা বলবে। তখন আপনি বলুন, এই বিশ্বময় পৃথিবী তোমাকে আমাকে সহ সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে বলো তো? তখন সেও হয়তো বলতে শিখবে আল্লাহ। তখন আপনি তাকে বলুন, এই মহান স্রষ্টা যিনি বিশ্বকে সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, তাকে যদি কেউ অপমান করে তাহলে কি আমরা সহ্য করতে পারব? না, আমরা সহ্য করতে পারবো না। অতএব এই যে পূজা করা হচ্ছে, দুর্গা পূজা করা হচ্ছে, কালী পূজা করা হচ্ছে, এটা আল্লাহর বিকল্প। যিনি তোমাকে আমাকে সৃষ্টি করা হচ্ছে তার বিকল্প। সেখানে স্বয়ং আল্লাহকে অপমান করা হচ্ছে, সেখানে কি আমরা যেতে পারি? সন্তান নিজে থেকে বলবে, না বাবা, আমরা কখনোই সেখানে যেতে পারি না। আমাদের রব মহান আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন স্রষ্টা। বলো তো বাবা, আল্লাহ কোথায় আছেন? তখন আপনার ছোট্ট সোনামণিকে এই শিক্ষাটা দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে। কিভাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দাসী, ছোট্ট বাচ্চা, তার সাথে আমি একটু দুর্ব্যবহার করে ফেলেছি, আমি কি তাকে মুক্ত করে দেব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেয়েটিকে আমার কাছে নিয়ে আসো। মেয়েটিকে নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটিকে লক্ষ্য করে বললেন, আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? মেয়েটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিলেন, ফিস সামাই, আল্লাহ আকাশে আছে। সেই সময়ে ছোট্ট একটি বালিকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্পষ্ট করে দিলেন, আল্লাহ আকাশে আছে। আজকে বহু মুহাদ্দিস, বহু মুফাসসির বড় বড় ডিগ্রি অর্জন করার পরেও বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। এবার আপনি এই কথাটুকু আবার কোরআনকে জিজ্ঞেস করেন। সূরা তাহা 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াময় আরশের উপরে সমন্বিত। তাহলে ওই হাদিস থেকে, ওটি সহিহ বুখারীতে এসেছে। আর এই সূরা তাহার 5 নম্বর আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল আল্লাহ দয়াময় উপরে আছেন। আল্লাহ আমাদের দৃষ্টির বাইরে আছেন। প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট সোনামণিকে এইভাবে শিক্ষা দেন, তাহলে সে তার রবকে চিনবে। যখন রবকে চিনবে, তখন এবার বলুন, আমরা আমাদের যাবতীয় কামনা, যাবতীয় বাসনা একমাত্র রবের কাছেই পেশ করব। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি বালককে বাহনের পিছনে নিয়েছিলেন, আর তাকে এভাবে শিক্ষা দিয়েছিলেন, যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাও। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্যের প্রয়োজন হবে তখনও তুমি রবের কাছে চাও। মনে রেখো, পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে
তোমার বিন্দু মাত্র ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি না চান তাহলে কখনোই সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, সুতরাং এইভাবে ছোট্ট সোনামণিকে আল্লাহ তাআলা সম্পর্কে নৈতিকতা শিক্ষা দেন। আমরা যদি আল্লাহর সাথে সুন্দর ব্যবহার করতে না পারি, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সাথে যদি উত্তম ব্যবহার করতে না পারি, তাহলে পৃথিবীর সমস্ত নৈতিকতা পদদলিত হলেও এটা হবে সবচেয়ে আপনার জন্য মারাত্মক ক্ষতিকর। কি দিবেন আপনি? আপনাকে আমি সালাম দিয়ে আমার চেয়ার ছেড়ে দিলাম, আপনাকে আমি বসতে দিলাম আমার সবচেয়ে দামি জায়গায়, কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার চোখের সামনে অপমানিত হচ্ছেন, লজ্জিত হচ্ছেন। এই নৈতিকতা যদি আমার না থাকে তাহলে আপনাকে নৈতিকতা দেখে কি লাভ? আজকে এটাই চলছে সমাজে, বিশ্বময় এটাই চলছে। রবকে অপমান করা হচ্ছে, অথচ আমরা মহা খুশি। সেখানে গিয়ে আমরা আনন্দ উল্লাস প্রকাশ করছি। জি না, রবকে অপমান করা হবে, যিনি স্রষ্টা তাকে অপমান করা হবে। পৃথিবীর যত নৈতিকতায় আপনি প্রকাশ করুন না কেন, সবকিছু তুচ্ছ। অতএব প্রথম রবকে চেনাতে হবে আমার আপনার সন্তানকে। এবার আসুন, হযরতে লুকমান তিনি তার ছোট্ট সন্তানকে সর্বপ্রথম নৈতিকতা শেখাচ্ছেন। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহাজুলুম। তাহলে পৃথিবীতে শিরক হচ্ছে মহাজুলুম। আপনি বলছেন যে না, এটা ভ্রাতৃত্ব, এটা ভালোবাসা বোধ, একে অন্যের সাথে আমরা মিশে গেলাম, ভালো হলো, সবাই ভাই ভাই হয়ে থাকলাম। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি, যখন তুমি অকল্যাণ, কোনো খারাপ দেখবে, মন্দ দেখবে, গর্হিত কাজ দেখবে, তখন তুমি হাত দিয়ে প্রতিহত করো। আচ্ছা বলুন তো, আল্লাহকে অপমান করা যদি গর্হিত কাজ না হয়, সবচাইতে অনৈতিকতা না হয়, তাহলে আর অনৈতিক গর্হিত কাজ কি আছে বলে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকবারু কাবাইরিস সালাত, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি। তার প্রথম নাম হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দেখেন, তাহলে পৃথিবীতে সবচাইতে মারাত্মক এবং জঘন্য অপরাধ হচ্ছে শিরক। অথচ আমি আনন্দ উল্লাসের সাথে আমার সোনামণিকে, বা আমি নিজে গিয়ে সেই পূজা মণ্ডপে গিয়ে আনন্দ উল্লাস করছি, এর চাইতে আর খারাপ কিছু হওয়ার নাই। প্রিয় ভাইরা আমার, সুতরাং সেখান থেকে নিজে বিরত থাকুন, আপনার সন্তানকে বিরত রাখুন, এবং বিশেষ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তানকে শেখান আল্লাহর ক্ষমতা। কিভাবে শেখাবেন? হযরত লুকমান বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। দেখছেন হযরত লুকমান কি শেখাচ্ছেন? প্রথমে রবকে চিনতে শেখাচ্ছেন ছোট্ট ছেলেকে। কিন্তু কিভাবে শেখাচ্ছেন? হে আমার ছেলে, তুমি যদি ভালো কাজ করো, তুমি যদি মন্দ কাজ করো, আর সেই ভালোটা এবং মন্দটা যদি আকাশের কোনো প্রান্তরে থাকে, পৃথিবীর কোনো প্রান্তরে থাকে, অথবা যদি পাথরের গর্তের মধ্যে লুকিয়ে থাকে, সেটা যদি সরিষার সমপরিমাণও হয়, সরিষার দানা সমপরিমাণও যদি হয়, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে এই অপরাধ তোমাকে দেখানো হবে, এই ভালোটাও তোমাকে দেখানো হবে। এভাবে রবকে শেখাচ্ছেন। আজকে রবকে চিনতে ভুলে গিয়েছি, আমরা নিজেদের মৃত্যুকে ভুলে গিয়েছি, দুনিয়ার একটু রং তামাশাকে নিয়ে মত্ত রয়েছি। যদি আপনি একবার আমাদের এই চূড়ান্ত ফলাফল, অর্থাৎ মৃত্যুর পরে কবর হয় জান্নাতের টুকরায় পরিণত হবে, নচেত জাহান্নামের কঠিন আগুনে পরিণত হবে। অতএব এই বিষয়টিকে কেন্দ্র করে যদি আমাদের জীবনযাপন হয়, তাহলে দুনিয়ার সমস্ত আনন্দ উল্লাসকে ত্যাগ করে আমরা মহান রবের কাছে আত্মসমর্পণ করব। প্রিয় ভাইরা আমার, অতএব এখানে যে বিষয়টি আপনাদের কাছে আমার মৌলিকভাবে বলার, ছোট্ট সোনামণিকে আগে আল্লাহকে চিনতে শেখান। আল্লাহর সাথে নৈতিকতা কি, আল্লাহর সাথে আচরণ কি, এই আচরণ যদি না শেখে তাহলে পৃথিবীর আর কোনো আচরণ শিখিয়ে লাভ নেই, কারণ ওটা হবে তুচ্ছ। কিন্তু ওটা শেখাতে হবে আগে আল্লাহর সাথে আচরণ কি হবে।
আমরা ইসলাম পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, কোরআন পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। যদি কোনো ব্যক্তি বলে কোরআন মানি হাদিস মানি না, তাহলে বুঝতে হবে সে একটাকেই অস্বীকার করে না, বরং পূর্ণাঙ্গ বিষয়টাইকেই অস্বীকার করছে। কারণ নবীর মাধ্যমে যা এসেছে সেটা নবীর কথাকে অস্বীকার করা মানে মাধ্যমকেও অস্বীকার করা, সবকিছুকেই অস্বীকার করা। এটা বুঝে নিতে হবে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সর্বোত্তম উসওয়া অর্থাৎ সর্বোত্তম আদর্শ রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কাজের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, রাসূল যা বারণ করে তা পরিত্যাগ করো। স্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা করতে বলেছেন সবকিছুই আমাদের জন্য আদর্শ, সবকিছু গ্রহণ করতে হবে। তাহলে এই বিষয়টাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের একমাত্র মডেল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটি বিষয় ছোট্ট সোনামণিদেরকে ছোট্ট থেকে শিখিয়ে দিন। এবার আসুন 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার সন্তানকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, কেমন দেখতে চাচ্ছেন, তেমন ভাবে আপনি সুসজ্জিত হন। আপনি চাচ্ছেন আপনার সন্তান সত্য কথা বলুক, আপনি চাচ্ছেন আপনার সন্তান মিথ্যা কথা না বলুক, আপনি চাচ্ছেন আপনার সন্তান বড়কে সম্মান করুক, আপনি চাচ্ছেন আপনার সন্তান কারোর সাথে প্রতারণা না করুক, আপনি চাচ্ছেন আপনার সন্তান তার শিক্ষককে সম্মান করুক, আপনি চাচ্ছেন আপনার সন্তান আপনাকে সম্মান করুক। তাহলে আপনি এটা আগে করে দেখান। আপনার সন্তানের সামনে আপনি আপনার বাবার সাথে কি আচরণ করছে, এটা কি আপনার সন্তান দেখছে না? আপনি আপনার মায়ের সাথে কি আচরণ করছে, আপনার সন্তান কি সেটা দেখছে না? ঠিক যেমন আচরণ আপনি কামনা করেন, ঠিক তেমন আচরণটুকু আপনার বাবার সাথে আপনি করুন। আপনি পিতা হিসাবে যেটা চান যে আমার সন্তান এটা করুন, সেই আচরণটুকু আপনার পিতার সামনে আপনি করুন। সেই প্রতিচ্ছবি, সেই চেহারা, সেই অবস্থা আপনার সন্তান আপনাকে ফলো করবে অক্ষরে অক্ষরে। প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়টি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে কিভাবে সম্মান করতেন একটি হাদিস শিখিয়ে দেন। একদিন এক মজলিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত আছেন, আরো সাহাবীরা আছে। একজন মুরব্বী বয়স্ক মানুষ আসছেন। লোকেরা রাস্তা ছেড়ে দিতে একটু বিলম্ব করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউক্কির কাবীরানা, ওই ব্যক্তি আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয় যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না। বড় এসেছে, রাস্তা দ্রুত ছেড়ে দাও। আপনার সন্তানকে আপনি কিভাবে এটা শেখাবেন? ধরুন কোনো মজলিসে গিয়েছেন, কোনো অনুষ্ঠানে গিয়েছেন, চেয়ার সারিতে রাখা আছে, আপনি বসেছেন, আপনার ছোট্ট সন্তানটি বসেছে, একজন মুরব্বী এসেছে। আপনি আপনার ওই ছোট্ট সন্তানকে বলবেন না বাবা উঠে যাও, ইনাকে বসতে দাও। আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে আপনার সন্তানকে শেখানো, আপনার সন্তানকে সেই জায়গাতে নিয়ে যাওয়া যেটা আপনি চাচ্ছেন। অতএব আপনি চেয়ার ছেড়ে দিয়ে ওই মুরব্বীকে বসতে দিন। আপনার সন্তান এখান থেকে শিখে গেল আমার আব্বা তার চাইতে বয়স্ক একজন ব্যক্তিকে চেয়ার ছেড়ে দিয়েছে, অতএব আমাকেও এই কাজটা করতে হবে পরবর্তীতে। এটাই হচ্ছে মডেল, এটাই হচ্ছে আদর্শ, এটাই হচ্ছে নমুনা। যদি এই কাজটা করতে না পারেন তাহলে আপনার সন্তানকে নৈতিকতা শেখাতে আপনি ব্যর্থ হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়টি খেয়াল রাখবেন। 3 নম্বর যে বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন, ধরুন আপনার সন্তান খাবার অপচয় করে, খাবারকে অপচয় করে, যে কোনো বিষয় অপচয় করে, এর থেকে আপনার সন্তানকে বাঁচাবেন কিভাবে? অনেক সময় ছোট বাচ্চারা মানতে চায় না, অপচয় করে, খাবার অপচয় করে, টাকা পয়সা অপচয় করে, অফালতু জিনিস কেনে। এতে করে আপনার শুধু অর্থই নষ্ট হয় না, বরং ওই টাকা দিয়ে কার্যকরী কোনো কিছু না করে এটা নষ্ট হয়ে যায়। তাহলে এখান থেকে আপনার সন্তানকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন? সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, 6492 নম্বর হাদিস। এই হাদিসটি আপনার সন্তানকে শোনাবেন কিভাবে?
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, তিনি তার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। সবচেয়ে তিনি হাদিস বেশি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে একদিন আমার পেটে এত ক্ষুধার জ্বালায় আমি মাটিতে পেট লাগিয়ে শুয়ে আছি। কখনো অন্য বর্ণনা এসছে কখনো তিনি পাথর বেঁধে পেট লাগিয়ে শুয়ে থাকতেন। আসহাবে সুফফা যে 70 থেকে 80 জন সাহাবীরা ছিলেন, তারা অত্যন্ত গরিব ছিলেন, তাদের পরিবার বলতে তেমন কিছুই ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি খিদার জ্বালায় মাটিতে পেট লাগিয়ে শুয়ে আছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যখন আসলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আবু বকরকে বললাম এই আয়াতের অর্থটা বলুন তো। তিনি আয়াতের অর্থ বলে চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর কসম করে বলি আমি আবু বকরের চাইতে ওই আয়াতের অর্থ এবং ব্যাখ্যা বেশি জানতাম, কিন্তু আমি এই উদ্দেশ্যে তাকে আমি জিজ্ঞেস করিনি আয়াতের অর্থ। আমি চেয়েছিলাম যে আজকে দিনে এই ক্ষুধার অবস্থায় আমি পেট লাগে মাটিতে শুয়ে আছি, আমাকে একটু আবু বকর খাওয়ার কথা বলবেন। একই রাস্তা দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, একই ঘটনা ঘটলো, তিনিও আয়াতের অনুবাদ বলে চলে গেলেন। এরপরে আসলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা মাটিতে পেট লাগিয়ে শুয়ে আছে, এই দৃশ্য দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে আবু হুরায়রার হাত নিজে টেনে উপরে উঠালেন, দিয়ে বললেন চলো আবু হুরায়রা আমার সাথে চলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থাকলেন। এরপরে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো, ভিতরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন বাড়িতে আমাদের কোনো খাবার আছে কি? উত্তর দেওয়া হলো পাশের বাড়ি থেকে কিছু হাদিয়া এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকা গ্রহণ করতেন না, হাদিয়া গ্রহণ করতেন। এক পেয়ালা দুধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে এক পেয়ালা দুধ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন আবু হুরায়রা তুমি চলে যাও আসহাবে সুফফাদের কাছে, তাদেরকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একথা বললেন যে আসহাবে সুফফাদেরকে ডেকে নিয়ে আসো, তখন আমি নিরাশ হয়ে গেলাম যে আমার পেটে খিদা, আমি মনে হয় আর খেতে পাবো না, কিন্তু নবীর নির্দেশ এটা ফলো করতেই হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফাদের সকলকে ডেকে নিয়ে আসলেন। আসার পরে তারা অনুমতি চাইলেন ভেতরে প্রবেশের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভেতরে প্রবেশের অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আবু হুরায়রা তুমি এই যে আসহাবে সুফফার যতজন রয়েছে তুমি প্রত্যেককে দুধ পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এ কথা বলার পরে আমি নিশ্চিত হয়ে গেলাম যে আজকের দিনে আমার আর দুধ পান করা হবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ তিনি ফলো করতে বাধ্য। একজন একজন করে দুধ পান করানো শুরু করলেন। পর্যায়ক্রমে পান করাতে করাতে আসহাবে সুফফার সকল সদস্য তৃপ্তি সহকারে দুধ পান করল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দিকে তাকিয়ে বলছেন আবু হুরায়রা সবাই দুধ পান করা শেষ, এখন তুমি আর আমি, তাই না? তিনি বলছেন যে হ্যাঁ আল্লাহ রাসূল আমি আর আপনি বাকি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে দুধের পেয়ালাটা দিয়ে বললেন এবার তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার পেটে খিদা ছিল, আমি পর্যাপ্ত পান করলাম। পান করার পরে আল্লাহর নবী আবার বললেন আমাকে আবু হুরায়রা তুমি আরো একটু পান করো। আমি আবারও পান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন আবু হুরায়রা তুমি আরো একটু পান করো। আমি আরেকটু করলাম। এরপরে যখন রাসূল আবার বললেন তখন আবু হুরায়রা বললেন আল্লাহর কসম করে বলছি আমি আর খেতে পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার আমাকে পেয়ালাটা দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পেয়ালা নিলেন, বসলেন এবং দুধ পান করলেন। সহিহ বুখারীতে এই হাদিসটি আসছে। এখন এই হাদিসটা যখন আপনি আপনার ছোট্ট সোনামণিকে নিয়ে বসে বলবেন
তখন হাদিসের গল্প শুনতে ছোট্ট সোনামণিরা কিন্তু অনেক ভালোবাসে। তাহলে আপনি আজে বাজে গল্প শোনাবেন কেন? গোপাল ভাঁড়ের গল্প শোনাবেন কেন? আপনি এত চমৎকার হাদিস থাকতে, আরো বহু হাদিস আছে, এই হাদিসগুলো থাকতে আপনি গোপাল ভাঁড়ের গল্প শেখাবেন কেন? কার্টুন শেখাবেন কেন? এই হাদিসগুলো পেশ করার পরে এবার আপনার ছেলেকে বলুন, যদি 10 বছর বা 12 বছর হয় তাহলে একটু হলো অনুভূতি তৈরি হয়েছে, এবার বলুন আপনার ছোট্ট সোনামণিকে, বলো তো এই হাদিস থেকে তুমি কি কি শিখেছো? তখন সে হয়তো প্রথমে বলবে যে এই হাদিস থেকে শিখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে দুধ পান করলেন, দাঁড়িয়ে নয়। তাহলে বসে পান করা সুন্নাত হয়ে গেল। গল্প বললেন, আবার একটা বড় শিক্ষা হয়ে গেল যে বসে পান করতে হয়, আমাদের নবী নিজে বসে পান করেছেন। এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে এক পেয়ালা দুধ, চিন্তা করো আমাদের নবী কত মহান ছিলেন। আমাদের নবীর মুজিজা দেখো, যে এক পেয়ালা দুধ 70 থেকে 80 জন আসহাবে সুফফার সকল সদস্য খেলো, আবু হুরায়রা খেলো, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও দুধ পান করলেন। দেখো এক পেয়ালা দুধে আল্লাহ কত বরকত দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা হলো রাসূলের মুজিজা। আপনি আরেকটা শেখাতে পারেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ালা হাতে দিয়ে বললেন তুমি পরস্পরকে দুধ পান করাও। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি প্রথম জনকে দিয়ে বলতেন আপনারা পরপর দিয়ে খেতে থাকেন, খুব খেয়াল করবেন, আপনি পরপরকে দিয়ে খেয়াল করেন, তাহলে এটা মেহমানের জন্য একটা অসম্মানের বিষয়। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজমান হিসাবে সবার কাছে গিয়ে গিয়ে দুধ পান করাতে বললেন। ধরুন আপনার বাড়িতে আপনার ছাত্র এসেছে, আপনার বাড়িতে আপনার ছাত্র এসেছে, আপনার ছাত্র স্কুলে বলেন, কোচিংয়ে বলেন, বা যে কোনো জায়গাতে আপনাকে অনেক সম্মান করে, প্রয়োজনে আপনার পায়ে পানি ঢেলে পাটা ধুয়ে দেয়, যেটা আমরা শিক্ষাগুরুর কবিতা থেকে শিখেছি। এরকম হতে পারে। কিন্তু যদি আপনার বাড়িতেই আপনার ছাত্র যায়, তখন কি আপনি এই কথা বলবেন? তুমি যাও, ওখান থেকে প্লেট নিয়ে আসো, ওখান থেকে গ্লাস নিয়ে আসো, ওখান থেকে তুমি থালা নিয়ে আসো, ইত্যাদি ইত্যাদি বলবে এবার তুমি খাও। এটা কি করা হয় কখনো? আপনি শিক্ষক, আপনি অনেক সম্মানী, কিন্তু আপনি যেহেতু মেজবান আর আপনার বাড়িতে আপনার ছাত্র হচ্ছে মেহমান, সুতরাং আপনাকে এখানে তাকে সম্মানের জন্য অবশ্যই নিজেকেই পরিবেশন করতে হবে। এটাই হচ্ছে শিক্ষা। সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে দিয়ে সকলকেই তিনি পরিবেশন করিয়ে নিলেন, নিজে নিজে পরিবেশন করলেন না। এখানে আরো একটি শিক্ষা হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষে পান করলেন। এবার একটা চিন্তা করেন তো, এবার একটা চিন্তা করেন, অনেক সময় হয় কিন্তু এরকম যে আপনার বাড়িতে মেহমান এসেছে, হয়তো একটা সংখ্যা আছে, আপনার বাড়িতে খাবার আছে, আপনার বাচ্চা বাইনা ধরেছে আগেই খেয়ে ফেলবে, কিন্তু আপনার একটা পরিমিত খাবার আছে, আপনি চাচ্ছেন আগে মেহমান খাক, তারপরে হয়তো আপনার সন্তানকে খাওয়াবেন, তারপরে আপনি খাবেন। আপনি এই শিক্ষাটাই দেন, দেখো বাবা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফফাদেরকে খেতে বললেন, আবু হুরায়রাকে খেতে বললেন, তারপরে তিনি নিজে খেলেন। অতএব আজকে আমরা মেজবান, মেহমানেরাকে আগে খেতে দিতে হয়, আগে মেহমানকে খেতে দেই, তারপরেই আমরা খাবো। এই যে শিক্ষা, এইভাবে একটা হাদিসের মধ্যে এত শিক্ষা রয়েছে যে একটা হাদিস দিয়ে আপনার সন্তানকে পুরো পরিবর্তন চেঞ্জ করে দিতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে নৈতিকতা জাগ্রত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন, আপনার সন্তান কার্টুন খেলে, গেমস খেলে, এর থেকে আপনি ফেরাতে পারেন না। এখান থেকে কিভাবে ফেরাবেন? আরেকটি হাদিস তিরমিজির মধ্যে এসেছে, এই হাদিসটি আপনার সন্তানকে শেখান। আপনার সন্তানকে বলুন, বাবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে 5টি প্রশ্ন করবেন। তুমি আমি সকলকেই 5টি প্রশ্ন করবেন। যদি এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হও বা আমি ব্যর্থ হই, তাহলে একটি ধাপ সামনে এগোতে দেওয়া হবে না। আচ্ছা বলো তো, ওই 5টি প্রশ্ন তুমি জানতে চাও না? তখন হয়তো সে বলবে না, হ্যাঁ আপনি বলুন ওই 5টি প্রশ্ন। তখন আপনি বলে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন উমরিহি
ফিমা আফনাহু, বয়স সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তোমাকে আমি 70 বছরের একটা নির্দিষ্ট আয়ু দিয়েছিলাম, এই বয়সটাকে তুমি কিভাবে অতিবাহিত করেছো। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়া আন শাবাবিহি, তোমার যৌবন সম্পর্কে, ফিমা আবলাহু, কিভাবে তুমি এটাকে নিঃশেষ করেছিলে। 3 নম্বরে জিজ্ঞেস করা হবে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার সম্পদ সম্পর্কে, কোন পথে তা উপার্জন করেছো এবং কোন পথে তা ব্যয় করেছো। সর্বশেষ জিজ্ঞেস করা হবে তুমি যা ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, তুমি যা জেনেছো সে অনুযায়ী আমল করেছো কিনা। অর্থাৎ তুমি যেভাবে সময় নষ্ট করছো ফেসবুকে, তুমি সময় নষ্ট করছো গেমস খেলে, কার্টুন খেলে, কার্টুন দেখে, এইভাবে যে তুমি সময় নষ্ট করছো, কিয়ামতের দিন তোমার এই সময় সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, উত্তর দিতে পারবে কি? অতএব তোমার উত্তরের জন্য প্রস্তুতি নাও। এই ধরনের হাদিসের বিষয়গুলোকে ছোট্ট সোনামণির সামনে যখন তুলে ধরবেন, তখন নিঃসন্দেহে তার নৈতিক পরিবর্তন হবে। তখন আপনাকে পিটিয়ে তাকে শেখাতে হবে না, গাড়ি দিয়ে শেখাতে হবে না, বকা দিয়ে শেখাতে হবে না। এই ধরনের আচরণ দিয়ে, এই ধরনের হাদিসের গল্প দিয়ে আপনার সন্তানকে চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করতে পারেন, এবং এটা হবে স্থায়ী পরিবর্তন, এটা হবে একবারে টেকসই পরিবর্তন। প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়টি আমরা খেয়াল রাখবো। এরপরে আসুন, আপনার সন্তানের সামনে কখনো মন্দ ভাষায় গালি দিবেন না। আমাদের মধ্যে একটা বদ অভ্যাস রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে কথা কাটাকাটির ফাঁকে দেখা গেল অশ্লীল ভাষা সন্তানের সামনে প্রয়োগ করি। আপনার সন্তানের কাছে 2টা জিনিস খুব স্পষ্টভাবে পরিলক্ষিত হবে। 1, আব্বু মন্দ ভাষায় কথা বলে। 2 নম্বর, আপনার স্ত্রীর যে একটা ন্যূনতম সম্মানবোধ রয়েছে, আপনার সন্তানের কাছে এটা মনে হবে যে না, নারী জাতির মনে হয় কোনো সম্মান নাই, আমার আব্বু এভাবে আম্মুকে গালি দেয়, তাহলে আরেকটা সে এখান থেকে মেসেজ পেয়ে যাবে, তাহলে সে যখন বিবাহ করবে তখনও তার এই সেন্সটা থেকে যাবে যে সেও তার স্ত্রীকে হয়তো সেইভাবেই গালাগালি করবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিবাহুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে পাপাচার। অবশ্যই পাপাচার থেকে আপনি নিজে বাঁচবেন, আপনার স্ত্রীকে বাঁচাবেন, আপনার সন্তানকে বাঁচাবেন। কখনো অশ্লীল ভাষায় নিজে কোনো কথা প্রয়োগ করবেন না যেটা সে মুখস্থ করে নেয় এবং অন্যকে সে প্রয়োগ করে। আমাদের মধ্যে বদ অভ্যাস আছে যে আমরা স্বামী স্ত্রী হয়তো কোনো না কোনো বিষয়ে মনোমালিন্য হতে পারে, সেটা সন্তানের সামনে কখনোই প্রয়োগ করব না। অগোচরে, আড়ালে আমরা সেখানে স্ত্রীকে যদি শাসন করা প্রয়োজন হয় তাহলে সেখানে করব, কখনো সন্তানের সামনে নয়। এরপরে আসুন, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করতে শেখান। মন্দকে ভালো দ্বারা প্রতিহত করতে শেখান। ধরুন, একটা উদাহরণ দিচ্ছি, আপনার সন্তান আপনার প্রতিবেশীর সন্তানের সাথে খেলা করছে, খেলা করতে করতে এক পর্যায়ে মারামারি করে ফেলেছে। এখন আপনার ছেলে কান্না করতে করতে বাড়িতে এসেছে। এবার আপনার সন্তানকে আপনি অত্যন্ত ভালোবাসেন, এত ভালোবাসেন যে যার কথা বলতে নেই। আপনি কি করলেন? বাড়িতে একটা লাঠি নিয়ে ছুটলেন, চলো তোমাকে কে মেরেছে। গিয়ে আপনি ওই যে তার ছোট্ট বন্ধুকে আপনি বকা দিলেন অথবা মায়ের দিলেন। এবার বলুন তো, তার বাবা বসে থাকবে? আপনার কাছে আপনার সন্তান যতটা প্রিয়, আরেকজনের কাছে তার সন্তানটা ততটাই প্রিয়। ঘটনা যাই ঘটুক, সেও কিন্তু আর বসে থাকবে না। তাহলে প্রথম সমস্যা হলো 2 সন্তানে, এবার 2 বাবাতে, তারপরে 2 মায়ে, তারপরে 2 পরিবারে, তারপরে 2 পাড়ায়, তারপরে 2 বংশে, এমনও হয়ে যেতে পারে। কিন্তু এটাকে আপনি কিভাবে জ্বলন্ত আগুনে কিভাবে আপনি পানি ঢেলে দেবেন, এই শিক্ষাটা কোরআন মাজিদে আছে। আল্লাহ বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, মনে রেখো, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, মন্দ এবং ভালো এক নয়। খারাপ তো খারাপই, ভালো তো ভালো। আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে তুমি ভালো দিয়ে প্রতিহত করো। যখন আপনার ছেলে কান্না করতে করতে বাড়িতে এসেছে, তখন আপনি জিজ্ঞেস করুন, বাবা তোমার কি হলো, তুমি কান্না করছো কেন? সে নিশ্চয় বলবে তার বন্ধু তাকে মেরেছে। তখন আপনি তাকে সান্ত্বনা দিয়ে বলুন, সে তোমার সাথে মন্দ আচরণ করেছে, আচ্ছা তুমি কি তাকে ক্ষমা করতে পারো না?
তুমি কি তাকে ক্ষমা করতে পারো না? তুমি যদি তাকে ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আচ্ছা তুমি ক্ষমা করে দাও, আচ্ছা তুমি শান্ত হও, আমি বিষয়টা দেখছি। দেখেন আগুন জ্বলতে, জ্বলন্ত আগুনে আপনি কিন্তু অলরেডি কিছু পানি ঢেলে দিয়েছেন। এবার বলছে ঠিক আছে, এবার চলো ওই বাবুর কাছে চলো, তার কাছে গিয়ে বলো কি হয়েছে বাবা। আচ্ছা সমস্যা নেই, তোমরা দুইজন বন্ধু, তোমরা খেলা করছো, এভাবে মারামারি করতে নেই, এভাবে গালাগালি করতে নেই, এভাবে বকবকি করতে নেই। সেও কিন্তু বুঝে গেল, তার বাবা মা কিন্তু জানতেই পারলো না, আপনি একটা চমৎকার সমাধান দিয়ে দিলেন। প্রিয় ভাইয়ের আমার, এই কথাই কোরআন মাজিদ শিক্ষা দিচ্ছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো। এবার আপনি দেখুন, ছোট্ট সোনামণি থেকে শুরু করে, আপনি থেকে শুরু করে, আপনার পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে, একটি আয়াত যদি প্রত্যেকটি পাড়ায়, মহল্লায়, গ্রামে, ব্যক্তি, পরিবারে যদি প্রতিফলিত হতো, তাহলে সমাজে অশান্তি থাকতো। একটা আয়াত মানি, কোরআন মাজিদের একটা আয়াত অক্ষরে অক্ষরে মানুন, দেখবেন জেলখানা খালি হয়ে গেছে। ইদফা বিল্লাতি হিয়া আহসান, জেলখানাতে আর লোক থাকবে না, জেলখানাতে অন্য কাউকে দিয়ে আবাদ করতে হবে যদি একটি আয়াত প্রতিফলিত হয়। একটি আয়াত, একটি আয়াত, জেলখানায় লোক থাকবে না, থাকার কথা নয়। কারণ মন্দকে আমি ভালো দিয়ে প্রতিহত করব, অতএব আমি আরেকজন ভাইয়ের উপরে কেস করবো, এটা তো বড় দুঃসংগের বিষয়। সে তো খারাপ করেছে, আমি তো ভালো করব তার জন্য, অতএব তার সাথে আমার কোনো সমস্যা হবে না, কোনো বিরোধ হবে না। কিন্তু আমরা মসজিদে, মাদ্রাসাতে এবং রমাজানে এবং বাইতুল্লাহ জিয়ারতে যতটা তৎপর, এই ধরনের আয়াতগুলোকে নৈতিকতার ক্ষেত্রে প্রয়োগ করতে আমরা ততটা তৎপর নই। ফলশ্রুতিতে আমাদের সমাজে অশান্তি আর অশান্তি আর অশান্তি। প্রিয় ভাইরা আমার, এবার আসুন সন্তানকে ব্যক্তিকেন্দ্রিক করে গড়ে তুলবেন না, সন্তানকে সামাজিক করে গড়ে তুলবেন। ব্যক্তিকেন্দ্রিক কেমন? আপনার ছেলে পড়াশোনা করে, আপনি এমনভাবে তাকে অবজার্ভ করেন, পর্যবেক্ষণ করেন এমনভাবে যে আপনার সন্তান যেন সামান্যতম কোনো জায়গাতে একটু কোনো কাজে সহযোগিতা না করে। আপনি আপনার সন্তানকে বলে দিয়েছেন, একটা মিনিট কোথাও নষ্ট করবা না, সবসময় তুমি পড়ো আর পড়ো আর পড়ো। তোমার জন্য কি ভালো একটা ডিগ্রি তুমি অর্জন করো, দেশে এবং দেশের বাইরে যাও, ভালো ডিগ্রি অর্জন করো। ডিগ্রিটাই আপনি সর্বোচ্চ তাকে প্রাধান্য দিলেন। কিন্তু ডিগ্রি যেমন প্রাধান্য দিয়েছেন, ঠিক নৈতিকতার দিক থেকে, সামাজিকতার দিক থেকে আপনি তাকে সেইভাবে এগিয়ে নেন। ডিগ্রি যেমন, ঠিক তেমনিভাবে সামাজিকভাবে এগিয়ে নেন। কেমন? তাকে শোনান ইয়ারমুকের যুদ্ধের ঘটনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার চাচাতো ভাই যুদ্ধের ময়দানে রক্ত অজরে তার শরীর থেকে ঝরছে, ক্ষত বিক্ষত শরীর, জীবন যায় যায় অবস্থা। আমার হাতে এক পেয়ালা পানি, আমি ছুটে গেলাম তার কাছে, সে পানি পানি চিৎকার করছে, তার পানির প্রয়োজন, আমি পেয়ালাটা তার হাতে দিলাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন পানির পেয়ালাটা হাতে পেয়ে সে পাশ থেকে চিৎকার শুনতে পেল, আরেকজন যেন পানি পানি করে আর্তনাদ করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার চাচাতো ভাই পেয়ালাটা আমার হাতে ফিরিয়ে দিয়ে বলল, পাশের জনের পানি বেশি প্রয়োজন, আমার চাইতে তুমি তাকে দাও। আমি ছুটে গেলাম তার কাছে যখন গেলাম, তার হাতে পানির পেয়ালা দিলাম, সে আবার আমার হাতে ফিরিয়ে দিয়ে পাশের চিৎকার শুনে বলল, আমার চাইতে তার প্রয়োজন বেশি, তাকে দাও। আমি ছুটে গেলাম তার কাছে। যখন আমি সর্বশেষ জনের কাছে গেলাম, পৌঁছতে পারলাম না, তার আগেই সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, শাহাদাতের অমূল্য সুধা পান করে দুনিয়া থেকে চলে গেছে। আমি মনে করলাম শেষের জনকে পানিটুকু পান করাতে পারলাম না, তার পিপাসা নিবারণ করতে পারলাম না, ফিরে যাই। দ্বিতীয় জনের কাছে যখন ফিরে আসছেন, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আসলাম আমার চাচাতো ভাইয়ের কাছে, অন্তত চাচাতো ভাইকে এক পেয়ালা পানি পান করিয়ে তার কলিজাটাকে ঠান্ডা করি। কিন্তু হাই, পেয়ালা পানি পেয়ালাই থেকে গেল, পেয়ালার পানি পেয়ালাই থেকে গেল, মানবতা বিজয় লাভ করি। এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে মানব সেবা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। এই হাদিসটা আপনার সন্তানকে বারবার শেখাবেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যখন একজন বান্দাকে সহযোগিতা করে, স্বয়ং আল্লাহ তখন তাকে সহযোগিতা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার সন্তানকে বলুন, তুমি যদি তোমার মেডিকেলে একজন ভাইকে
তোমার রাস্তায় পড়ে আছে একজন ভাইকে যদি তুমি একটু সহযোগিতা করো, তখন তুমি তোমার একজন মুসলিম ভাইকে সহযোগিতা করছো, আর তখন তোমাকে স্বয়ং আল্লাহ সহযোগিতা করছেন। হতে পারে তুমি কোনো বিপদগ্রস্ত আছো, ঋণগ্রস্ত আছো, তোমার কোনো অভাব অনটন রয়েছে, তোমার রোগবালা রয়েছে, আল্লাহ অজান্তেই তোমার ওই মুসলিম ভাইকে সহযোগিতার কারণে আল্লাহ তোমাকে সহযোগিতা করে তোমার এগুলো দূর করে দিতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা বুঝি না, আমরা বুঝি না, আমাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে। প্রিয় ভাইরা আমার, এইভাবে ছোট্ট সোনামণিকে একটি হাদিস যদি আপনি তার অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, এটাই হচ্ছে সবচেয়ে নৈতিকতার বড় শক্তি, আর কিছুই লাগবে না। দুঃখজনক হলেও সত্য, কিছুদিন আগে এই যে স্কুলে বিমান দুর্ঘটনাটা ঘটলো, আপনাদের সঙ্গে সবাই দেখেছেন, আপনারা যেহেতু কাছের মানুষ ছিলেন, অনেকে গিয়ে দেখেছেন যে একটা শিশু বাচ্চা আগুনে দগ্ধ হয়ে ছোটাছুটি করছে, ভিডিও করা হচ্ছে। এটা কি মানবতা? সেই সময় একটা রিক্সা ভাড়া চাওয়া হচ্ছে 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি, এটা কি মানবতা? সেই সময় 1 লিটার পানির দাম চাওয়া হচ্ছে 10 লিটারের চাইতে বেশি, সেটা কি মানবতা? তাহলে মানবতা কোথায় গেল? আপনি রাস্তায় দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছেন, রাস্তায় পড়ে কাতরাচ্ছেন, আমার উচিত আপনার হাতটি ধরে মেডিকেলে নিয়ে যাওয়া, কিন্তু আমি তা না করে আমি আপনার পকেট খুঁজতেছি, মোবাইল আছে কিনা, মানি ব্যাগ আছে কিনা। এটাই হচ্ছে মানবতা? এটা কি মানবতা? মানবতা কোথায় হারিয়ে গেছে? উচিত ছিল তার হাতটি ধরে মেডিকেলে নিয়ে যাওয়া। এজন্য ছোট্ট সোনামণিকে যদি এই ক্ষেত্রে নৈতিকতা শিখিয়ে দিতে চান, তাহলে মাঝে মাঝে পঙ্গু হাসপাতালে নিয়ে যাবেন। পঙ্গু হাসপাতালে নিয়ে যাবেন, যার একটি হাত নেই, ভেঙে গেছে, অথবা কোনো দুর্ঘটনায় কোনো সমস্যা হয়েছে, একটি চোখ নাই, একটি পা নাই, মেডিকেলে কাতরাচ্ছে, আপনার ছোট্ট সোনামণিকে নিয়ে যাবেন, দেখবেন তার নৈতিকতার বিকাশ ঘটবে। আপনি কৃত্রিম পার্কে শত দিন ঘুরিয়েও যেই নৈতিকতার বিকাশ করতে পারবেন না, আপনি মেডিকেলে পঙ্গু হাসপাতালে 1 ঘন্টা নিয়ে গেলে বের হয়ে দেখবেন আপনার সন্তানের মধ্যে পরিবর্তন পরিলক্ষিত হবে। এটা আমি বললাম, এটা বাস্তবে পরীক্ষা করে দেখবেন, মাঝে মাঝে নিয়ে যাবেন এরকম দুর্ঘটনাময় এলাকায়, পঙ্গু হাসপাতালে রোগীদের কিভাবে আত্মনাদ করছে, চিৎকার করছে। একদিনের এক ঘটনা, এক বাচ্চা কান্না করছে, তার পায়ে 2 জোড়া স্যান্ডেল নাই, 1 জোড়া স্যান্ডেল নাই, সে কান্না করছে। কান্না করতে করতে সামনে গিয়ে দেখছে যে একটি মানুষের 2টি পা নেই। তখন ওই ছোট্ট বাচ্চা বলছে, আহা, আমার তো 1 জোড়া স্যান্ডেল নেই, আর ওর তো 2টি পাই নাই, আজীবন সে স্যান্ডেলই পড়তে পারবে না, তার থেকে আমি কত ভালো আছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমদুর, তুমি লক্ষ্য করো, মা আসফালা মিনকুম, তোমার উপরে যারা আছে তাদের দিকে লক্ষ্য করো না, তোমার উপরে যারা আছে তাদের দিকে লক্ষ্য করো না, বরং তুমি লক্ষ্য করো তোমার নিচের দিকে, মা আসফালা মিনকুম, তোমার নিচে যারা আছে। যদি তুমি নিচের দিকে লক্ষ্য করো, তাহলে আল্লাহর নিয়ামত তুমি যতটুকু পেয়েছে একে তুচ্ছ মনে করবে না। কথাটা কি বুঝতে পারলেন? হাদিসটা কি বুঝতে পেরেছেন যে আল্লাহ আমাকে আপনাকে কিছু না কিছু নিয়ামত দিয়েছেন? যখন ওপর দিকে তাকাবেন তখন মনে হবে যে ওর তো 10 তলা বিল্ডিং, আমার তো 5 তলা, তাহলে আরো 5 তলা আমাকে বানাতে হবে, তাহলে আপনার পেরেশান বেড়ে গেল। কিন্তু যখন দেখবেন যে আমার আরেক ভাই, মুসলিম ভাই বা কোনো বোন 5 তলায় বাস করছে, তার বাড়ি নাই, আরেকজনের কাছে হাত পাচ্ছে, তাহলে তার থেকে আপনি কত উন্নত আছেন, 5 তলা বাড়ি, তখন এটা মনে হবে একটা নিয়ামত। তখন এটা হবে কি একটা নিয়ামত মনে হবে, যেটা একটা আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। আর যখন বারবার উপরের দিকে তাকাবেন তখন নিয়ামতটা তুচ্ছ মনে হবে, আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছেন সেটা তুচ্ছ মনে হবে। ওই ছেলেটা যখন স্যান্ডেলের জন্য কান্না করছিল তখন মনে করছিল যে আমি বড় অসহায়, যখন আরেকজনের দেখলো যে 2টি পাই নাই তখন মনে করছেন আল্লাহ আমাকে 2টা পা দিয়ে বড় একটা নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। আল্লাহ বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ যা নিয়ামত দিয়েছেন প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। বুঝিয়ে দিতে পারবো তো? চোখ সম্পর্কে, হাত সম্পর্কে, কান সম্পর্কে, পুরো দেহ সম্পর্কে বোঝাতে অক্ষম হব। অতএব এই নিয়ামতগুলোকে যথাযথভাবে ব্যবহার করাটা একান্ত জরুরি। এরপরে আসুন, ছোট্ট সন্তানের যদি নৈতিক বিকাশ ঘটাতে চান তাহলে ছোট্ট সন্তানকে ভালো বন্ধু নির্বাচন করে দিন।
বন্ধুর কারণেই কিন্তু অনৈতিক হয়ে যায়। মায়ের পেট থেকে কোনো সন্তান বিড়ি খেতে শেখে না, 10 বছরে তাও শেখে না, 12 বছর, 15 বছর, 20 বছর হলে শেখে। তাহলে কিভাবে শিখলো? তাহলে সঙ্গ দোষে শিখেছে। অতএব এই সঙ্গী ঠিক করে দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর আচরণের দ্বারা প্রভাবিত হয়। অতএব রাসূল বলছেন, ফালয়ানদুর আহাদুকুম মাইয়ুখালিল, সুতরাং লক্ষ্য করো তোমরা কে কার সাথে বন্ধুত্ব করছে, কে কার সাথে মিশছে। আপনাকে লক্ষ্য করতে হবে আপনার ছেলের খেলার সাথী কে, পড়ার সাথী কে, চলার সাথী কে, বলার সাথী কে, ঘোরার সাথী কে, এটা লক্ষ্য করতে হবে। না হলে আপনার সন্তানকে আপনি লাখ লাখ টাকা দিয়ে পড়াশোনা করাবেন, অথচ শেষে পাবেন একটা গোন্ডা, অথবা শেষে পাবে একটা মদখোর, অথবা অন্য কিছু যদি আপনি অবজার্ভ না করেন, ফলো না করেন। অতএব ফলো করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, একজন লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু রূপে গ্রহণ করো না। আপনার ছেলের সাথে কি 5 ওয়াক্ত সালাত আদায় করে? আপনার ছেলে সাথে কি সদা সর্বদা সত্য কথা বলে? আপনার ছেলে সাথী, যাকে সে সাথী হিসেবে গ্রহণ করেছে, বন্ধু হিসেবে গ্রহণ করেছে, সে কি যথাযথ সময়ে ব্যবহার করে? এই প্রত্যেকটি খেয়াল যদি না করেন, তাহলে সে নষ্ট হয়ে যাওয়ার পরে যদি খেয়াল করেন, সেখান থেকে ফেরাতে পারবেন না। প্রিয় ভাইয়ের আমার, শেষ কততে একটাই, আচ্ছা শেষ করে দেই। মোট 16টি পয়েন্ট ছিল, 8টি আমি বলতে পেরেছি। তবে কখনো আবারও আপনাদের কাছে আসা হলে ইনশাআল্লাহ বাকি কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় আমি বেশি নেওয়ার পক্ষপাতিত্ব নয়, একদিনই সব শেখানো যায় না, সব বলা যায় না। আর অনেক বিষয় আমার থেকে আপনারা অনেক অনেক ভালো জানেন, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় আমাদের কেউ কিছু কথা বললে সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন কিছু করার একটা উৎসাহ বা আগ্রহ তৈরি হয়। সেই জায়গা থেকে হয়তো আমি বলার চেষ্টা করেছি, আপনারা হয়তো আমার থেকে অনেক বেশি ভালো জানেন, কিন্তু একটা সুন্দর, একটা আদর্শ সন্তান গঠন করার জন্য এই বিষয়গুলি যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, তাহলে নিঃসন্দেহে আমরা নৈতিক সন্তান পাবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের কাছে একটা মিনিট নিয়ে আমি একটা পয়েন্ট আমি খালি বলে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে সন্তানেরকে নকল মুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করবেন। একটা পয়েন্ট খালি ভালো করে খেয়াল করেন, নকল মুক্ত জীবন কিভাবে গঠন করবেন। ধরুন আপনার ছেলেকে আপনি ভালো করে পড়িয়েছেন, পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করেছে 70। আপনি বাড়িতে আসার পরে আপনার আশা ছিল 100তে 100 অ্যান্সার করবে, কিন্তু সে 70 অ্যান্সার করেছে। আপনি আচ্ছা বকা দিলেন, এমনকি পিটুনিও দিলেন, ছেলে ভয় পেয়ে গেল। কোনো কারণে, যে কোনো কারণে হোক 70 অ্যান্সার করেছে। কিছু বাবা মা আছে, কিন্তু এটা বাস্তব বলছি, আমরা যেহেতু প্রতিষ্ঠানে থাকি তো আমরা জানি। তখন আপনি কি করলেন, তাকে পিটুনি দিয়ে দিলেন, বকা দিয়ে দিলেন, সে ভয় পেয়ে গেল। পরের দিন ধরুন সে 90 মার্কের কমন পেয়েছে অথবা 80 মার্কের কমন পেয়েছে, আপনি আগের দিনে পিটুনি দিয়েছেন। এখন ছেলের চিন্তা হচ্ছে, যদি আমি আজকেও 80 মার্কের অ্যান্সার করি তাহলে আবার পিটুনি খাবো। অতএব পিটুনি খাওয়া যাবে না, একটু নকল করার চেষ্টা করি। তাহলে নকলে উদ্বুদ্ধ করলো কে? চিন্তা করে দেখেন, সন্তান কিন্তু প্রথমেই নকলে যায়নি, বরং আপনার পিটুনির ভয়ে নকলে চলে গেল। এবার আপনি ওই পথ থেকে আবার ফিরিয়ে নেবেন কি করে? একদিন ধরুন আপনার সন্তান 50 মার্কের অ্যান্সার করেছে, আপনার মনটা যতই খারাপ হোক, সন্তানকে বলো, বাবা তুমি 50 অ্যান্সার করেছো, 50 মার্কের উত্তর দিয়েছো, আমি বকা দিব না তোমাকে, তুমি পরের দিন ভালো করার চেষ্টা করবে। কিন্তু যদি তুমি ফেলও করো আমি খুশি থাকবো, কিন্তু যদি শুনতে পাই তুমি নকল করেছো, তাহলে তোমার গায়ে চামড়া থাকবে না, তাহলে কোশ্চিনকালেও নকল শিখবে না। আজকে বলুন, বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী যে অশান্তির সবচেয়ে দুর্নীতি, সবচেয়ে অনৈতিকতা, অর্থনৈতিক ভাবে বলুন আর যে কোনো ভাবে বলুন, কোন কৃষকের দ্বারা হচ্ছে কি? বড় বড় ডিগ্রিধারী দ্বারা হচ্ছে না। যত কিছু হচ্ছে দেশে বা দেশের বাইরে বড় বড় ডিগ্রিধারী দ্বারা হচ্ছে না, কৃষকেরা করে। তাহলে কি নৈতিকতা আমরা শিখিয়েছি? তাহলে বড় একটা ডিগ্রি অর্জন করে দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়িয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে, বুয়েটে পড়িয়ে, রুয়েটে পড়িয়ে আমার সন্তান যদি চুরি করাই শিখবে, আমার সন্তান যদি মিথ্যা কথাই শিখবে, আমার সন্তান যদি ধোঁকা দেওয়াই শিখবে, তাহলে এত ডিগ্রির কি দরকার? কোনো ডিগ্রির দরকার নেই, নো ডিগ্রি।
এমনি চুরি করবে, ডিগ্রি দিয়েই যদি চুরি করবে, তার শিক্ষা তাকে কে উপকার করেছে? শিক্ষা তো মানুষকে ক্ষতি করার কথা নয়। আশা করি বুঝতে পেরেছেন। 5টা মিনিট বেশি নেওয়ার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين। আমরা সোনামণি সংগঠনের মাধ্যমে সারা দেশব্যাপী 7 থেকে 15 বছর বাচ্চাদের মাঝে কাজ করি। আমাদের কিছু কার্যক্রম আছে, যাদের জানতে ইচ্ছা করবে আমি থাকবো কিছুক্ষণ, আমার কাছে জানতে পারবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।